হ্যাঁ, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম মিতু ভাইয়া, মিতু, কোথা থেকে এসেছেন? ঠাকুরগাঁ থেকে। ঠাকুরগাঁ থেকে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, বোন আছে। মা আছে, বোন আছে। আপনি পড়ালেখা করেছেন? পড়ালেখা অল্প একটু করছি, 6 পর্যন্ত। 6 পর্যন্ত। কেন পড়ালেখা করতে পারেননি? না, গরিব দরিদ্র ঘরে মেয়ে লেখাপড়া করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ফ্যামিলিতে মা আছে, বোন আছে। জি। আপনার বাবা কি হয়েছে? বাবা নাই। বাবা নেই। না। বড় কোনো ভাই নেই? ভাই নাই। বড় কোনো ভাই নেই, বাবা নেই। তাহলে আপনার ফ্যামিলিটা কে চালায় আপু? ফ্যামিলিতে মা চালায় তো কষ্ট করে, আমিও ছিলাম, এখন এই জায়গায় আসছি। এখন ফ্যামিলি মা চালায়। এখন আমি এই জায়গায় আছি, গরিব মনে করেন যে বিয়ে শাদী করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপনি চাচ্ছেন যে যেহেতু আপনার ফ্যামিলিতে বাবা নেই, মা নেই, কোনো বড় ভাই নেই, আপনার ফ্যামিলিটা খুবই কষ্টে চলছে। আপনি যেহেতু উত্তরবঙ্গের মানুষ, ওইদিকে তো মূলত আমি যতটুকু জানি যে যৌতুক ছাড়া বিয়ে হয় না, তাই তো? না, যৌতুক চাই, বিয়ে দিতে গেলে যৌতুক লাগে। যৌতুক আপনাদের এদিকে তো আমি যতটুকু জানি 3 লাখ 4 লাখ টাকা করে যৌতুক নেয় হ্যাঁ, মূলত যৌতুক না মানুষ। দিলে কোনো মেয়ে বিয়ে হয় না। সেটাই। তো আপনি চাচ্ছেন যে যৌতুক ছাড়া কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে তাহলে ওনাকে আপনি বিয়ে করবেন। হ্যাঁ, এই জন্য এই জায়গায় আসছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে সেই ভাইয়াটার অথবা সেই ব্যক্তিটার বয়স কত হতে হবে অথবা? বয়স যেমনই হোক আমার কোনো সমস্যা নেই। বা অল্প বয়সী ছেলেদের সাথে বিয়ে করা যায় না, এরকম করেন যে ছেড়ে চলে যাবে। আচ্ছা, আপনি আপনি চাচ্ছেন যে একটু বেশি বয়সের হলে যে আপনাকে যে ভালোবাসে কেয়ার করবে, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপু, বুঝতে পেরেছি। তো আমরা তো এই ভিডিওটা পাবলিক করার পরে অনেক ভাই আমাদের সাথে যোগাযোগ করবে যে আমরা ওনাকে বিয়ে শাদী করতে চাই। হয়তো অনেকের স্ত্রী চলে গেছে, মারা গেছে, অসুস্থ থাকে, দ্বিতীয় বিয়ে করতে চায়। অনেকের আছে আবার বাচ্চা কাচ্চাও থাকে 1-2টা। তো ওই রকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি কি বসবেন? হ্যাঁ, আমি বিয়ে করবো, তাতে আমার সমস্যা নেই। মন থেকে বলছেন নাকি এখন আমি শুধু মন ক্যামেরার থেকে সামনে বলছি, বলছেন? না, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, ওনার যদি বাচ্চাটাকে, সেই বাচ্চাকে কি সৎ মায়ের মতো দেখবেন নাকি নিজের সন্তানের মতো আদর না, করবেন? নিজের সন্তানের মতনই দেখবো। এখন কি এটা বলছেন নাকি পরে বলবেন যে তোমার সন্তান, আমি কেন এত আদর করব? না, আমি এখনো যা করছি করো, এটাই। এটাই মন থেকে বলতেছেন? এটার না, আমি গরিব ঘরের মেয়ে, আমি জানি যে কষ্ট মা বাপ না থাকলে কেমন কষ্ট, আমি এটা বুঝি। হ্যাঁ, যার বাবা নেই, যার মা নাই, সে বুঝে যে হ্যাঁ, কতটা যে কষ্ট। কতটা কষ্ট। আচ্ছা, আপনার আব্বু কতদিন আগে মারা গিয়েছিল? আমার আব্বু মারা গেছে 10 বছর আগে। 10 বছর আগে। আপনার বয়স এখন কত বলেছেন? আমার বয়স এখন 25 বছর। 25 বছর। তার মানে আরো মনে করেন আপনার যখন 15 বছর ছিল তখন আপনার আব্বা মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, মানুষের বাবা যখন তাদের মেয়ে কিনে মার্কেটে যায়, ঘুরতে যায়, আপনার কি ইচ্ছা করেন আপনার বাবাকে দেখতে, ডাকতে? হ্যাঁ, ডাকতে ইচ্ছা করে, আফসোস হয়, অনেক মিস করি। আচ্ছা, যাই হোক আপু, আপনার জীবনটা অনেক কষ্টে। যার বাবা নাই সেই বুঝে যে বাবা হারানো কতটা কষ্ট। হ্যাঁ, কত বেদনা, কত কষ্ট সেই। আচ্ছা আপু, আমরা তো এই ভিডিও পাবলিক করার পর অনেকে চাবে যে আপনার সাথে যোগাযোগ করতে, তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করলে, আপনাদের সাথে যোগাযোগ করলে আমারই পাবে। মানে আপনার সাথে, আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে? হ্যাঁ। কেন আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? আমার ব্যক্তিগত কোনো ফোন নেই, আমি ফোন ইউজ করি না। ফোন ইউজ করেন না নাকি কিনতে পারেন না, কোনটা? ফোন কিনতে পারি না। আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপুর একটা স্ক্রিনশট মেরে আপুর ছবি পাঠিয়ে দেবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযোধ্যা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। তো আপু, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ ভাইয়া, নমস্কার। 5 ওয়াক্ত পড়েন? জি। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।